কারো ভরসায় আছো রে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি দেখছে না এই কথা বলেন ও তোর গলা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও তুমি কার ধমক দিবা তুমি কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান কবরে প্রতিদিন ডাকে আল্লাহর নবী বলেন ডানের মাটি কবরে যাবে বায়ের মাটি কবরে যাবে ওই কবরে আপনাকে এমন করে পিছাই করা হবে যেমন মেশিনকে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায় ওরকম করে এত সুন্দর সুন্দর বডিটাকে টাকটাকে শেষ করে দেবে ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের মা চলে গেছে জুলুম দুঃখিনী মা বাপ চলে গেছে ভাই চলে গেছে ছেলে চলে গেছে আমরাও চলে যাব বাপ ওই কবর থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে বাপরে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে আল্লাহর দ্বীনের হেফাজত করতে হবে আল্লাহর ঘর মসজিদের খিদমত করতে হবে কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাপ এটা মসজিদের উন্নতি কল্পে জালসা আমাকে বললো হুজুর গো মসজিদের বড় ঋণ হয়ে গেছে প্রায় 2.5 লক্ষ টাকা কিন্তু মুসলমান বেঁচে থাকতে ঋণ থাকতে পারে না তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাত নসিব করে দেবে জান্নাতে ঘর তৈরি করে দেবে এবং কবরে তাদের জন্য নাজাতের ফয়সালা হবে তাই ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম দখল মুচি মাতুর বাগতি কোল ভিল সবাই যে ইসলাম ধুব না মসজিদ ধুব না দিন ধুব না ইসলামকে মিটিয়ে দেব মসজিদকে গুঁড়ো করে দেব কিন্তু আমি বলবো বা এই জাতি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততদিন ইসলাম থাকবে ততদিন মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে পৃথিবীর কোনো বেঈমান শেষ করতে পারবে না একবার চিল্লিয়ে বলুন তো ইনশাআল্লাহ একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মাননীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা মুসলমান বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মা খালারা বোনেরা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। তারপরে পরেই বিশ্বনবী দয়ার নবী নবীদের নবী নবীকুলের শিরোমণি মামিনাল লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মজদবা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। এখন একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর থেকে বলে ফেলতে পারে তো তার আমুলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ তার আমুলনামা থেকে কেটে বাদ দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় নেকি বাপজি না? আপনাদের নেকির কারো প্রয়োজন নাই? আগে এখানে হাতটা তুলে বলেন তো একবার দেখি যে নেকি কাল লাগবে না একবার দেখি। কেউ বলতে পারবে না। আর গুনাহ নাই এমন কোন লোক এখানে আছে? আমি আইজুল হকের গুনাহ নাই? আজকের এই প্রধান বক্তা যিনি আমাদের রয়েছেন ভাইজান মুমতাজুল সাহেব বর্ধমানী, ওনার গুনাহ নাই? প্রতিটি মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। তো এই মজলিসে বসলে গুনাহ মাপ হবে। আর এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। যখনই মজমা শেষ হয়ে যাবে আল্লাহ তো সব জানে, কি গো জানে না? জানে না। তারপরও বলবে কোথা ছিলি তোরা? বলে আল্লাহ ওই বীরভূম জেলা খোদা, কি গ্রামটার নাম? শিরশিরটা। ওই গ্রামে দেখলাম ঠান্ডার সময়তেও তোমার বান্দা বান্দির অবস্থা বল কেন? জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? মনে না দেখেনি। যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত গুণগান কীর্তন সব ফেলে দিয়ে তোমার গুণগানে লিপ্ত হয়ে যেত। তো আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসে গেল যারা, আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সে আল্লাহকে আমরা চিনিবা? আগো আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। মা তার ছেলেকে কতটা ভালোবাসে বাবা? পৃথিবীর জমিনে একটু বলুন, আপনারা বলুন।
পৃথিবীর জমিনে সব থেকে যদি আপনাকে কেউ বেশি ভালোবাসে সেটা হলো আপনার মা, নিঃস্বার্থে। তাছাড়া বিবি বলেন, বাচ্চা বলেন, ছেলে মেয়ে যা আছে, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, কুটুম সাক্ষাৎ, আপনার স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার আদর যত্ন হবে। কি বলছেন আপনারা বলেন? আপনার স্বার্থ শেষ, অসুস্থ হয়ে পড়ে যান, তখন ভাই বিরাদার আত্মীয় স্বজন সব দূরে সরে যাবে। গেলেই হয়তো পয়সা চাবে, গেলেই হয়তো টাকা চাবে, গেলেই হয়তো বলবো এই দাও ওই দাও, বলবে না, বলবে না। কিন্তু মা, মা তো মা, জীবন হইলেও মা তার সন্তান। এই কারা গো, এইগুলো কারা গো? আপনাদের কি ব্যাপার? এই যে এই যে এই যে টুপিওয়ালা, ভালো লাগছে না? তুমি নাচ দেখালো। হ্যাঁ, দরদে মুসলমান, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসেন কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ। অথচ সেই আল্লাহকে আমরা চিনি না। আমাদের সব থেকে বড় দুশমন কে বাবা? ইবলিস। আল্লাহকে বলছে আল্লাহ তুমি পাওয়ার দাও, বলে আরো তুই কি পাওয়ার লবে? আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাবো, তাই নাকি? তো জালি যা দৌড়। শয়তান দায়িত্ব পেয়ে মনে মনে করছে আমি কি হইলাম। আল্লাহ বলে এদিকে আবার কি হইল? তোকে দায়িত্ব দিল মা, তুই মনে বুঝি কি হইলাম রে? আমি কত বড় দয়ালু দেখবি নি? কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, কত বছর গো? 199 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? এক বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো একদিন। একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? কথা বলেন না কেন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ করবো না, এই করবো না যদি বলিয়ে ফেলে, তো আল্লাহ বলছে তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ যা করেছি বান্দা 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান বলছে আল্লাহ এত অন্যায় করলো আর তুমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলি? তো আল্লাহ বলছে আমি ক্ষমা করব না তো তুই করবে? তুই করবে? হ্যাঁ, সে আল্লাহ কাজকে আমরা চিনি। ও বাপ, যদি সেই আল্লাহকে চিনতাম তাহলে আজকে ভারতবর্ষে এই যে চলে গেল আমাদের 500 বছর পুরনো মসজিদ। কত বছর? জোরে বলুন, কত বছর? 500 বছরের পুরনো মসজিদ। আমাদের কলজা ফেটে গেল, দিল ফেটে গেল। গেল না? গেল না? কি গো, গিয়েছে না? গাই নাই? কিন্তু আজকে ক্ষমতার বলে, কলমের বলে, গদির বলে, এ বাবজি পুলিশ প্রশাসনের বলে আজকে আমাদের দীর্ঘ 500 বছরের মসজিদকে যারা কেড়ে নিল, ওরা মনে করছে আমরা বিরাট হয়ে গেলাম। কি না হয়ে গেলাম? আরে বাবা, মসজিদের কেড়ে নিয়ে কেউ মন্দির কেন? বাড়ি বানাও, গির্জা বানাও, যাই বানাও, মসজিদ তো মসজিদই থাকবে। ঠিক না বেটি? জোরে বলুন। ঠিক কিনা? জোরে বলুন। ভারতবর্ষের সংবিধান শুনলেন? ভারতবর্ষের সংবিধানে লেখা ছিল সুপ্রিম কোর্টের আইন, যেখানে একবার মসজিদ হয়ে সেজদা হয়ে যাবে, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই সেই মসজিদকে সরিয়ে অন্য কোনো জিনিস দিয়ে মসজিদকে ঢেকে দিতে পারবে। এটা ভারতবর্ষের আইন। কিন্তু এই মসজিদ আমরা কিয়ামত পর্যন্ত ভুলবো না। কি বলেন, ভুলবো আমরা? আমি, আমার ছেলে, তার ছেলে, যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে এই বাবরি মসজিদের কথা ততদিন মুসলমানের কলিজায় থাকবে। থাকবে কি থাকবে না? জোরে বলুন, থাকবে কি না? আজকে আমাদের মসজিদ কেড়ে নিল, কিন্তু বাবজি আজকাল কিছু মুসলমানদের দোষ আছে, আছে না নাই? কথা বলেন।
আজকাল কিছু মুসলমান আছে, ওরা ধর্ম বুঝে না বাবা, ওরা মানুষের কাছে ভাইরাল হতে চায়। ভাইরাল বুঝেন তো, মানুষের চোখের সামনে। কিন্তু বাবুজি আমাদেরই মুসলমানদের ভিতরে কয়েকটা যারা একবারে কি গো আর্টিস্ট সিনেমা জগতে, ওরা বিরাট আশা করি কোটি কোটি টাকা দিয়েছিল বাবুজি, কিন্তু মুখে চুনকালে বুঝেন তো নাকি? আল্লাহু আকবার, অপমানের শেষ নাই। কোটি কোটি টাকা দিল কিন্তু আমন্ত্রণ পেল না, নিমন্ত্রণ পেল না। এ বড় দুঃখের কথা। কে কি নাম তাদের? কি নাম গো? শাহরুখ খান, সলমান খান, আমির খান, পান খান, চা খান, ভাত খান, সব খান। হারামখোররা মুসলমান নামে, কিন্তু এরা নামের কলঙ্ক মুসলমানদের। কি বলছেন আপনারা বলুন? কলঙ্ক কি না? মুসলমান নামে করলে তাই বলে অন্য ধর্মকে আমি ছোট করছি না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা কোন ধর্মকে ছোট করি না। কেন? ইসলাম বলেছে কোন ধর্মকে ছোট করো না। কেন? তুমি কোন ধর্মকে গালি দিবা, সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে। তুমি কোন ধর্মের গুরুকে গালি দিবে, সে তোমার নবীকে গালি দিয়ে দেবে। দেবে কি দেবে না জোরে বলো? সুতরাং কোন ধর্মকে আমরা ছোট করি না। কিন্তু হক কথাটা না বললেও বাবুজি হবে না। হক কথা বলতে হবে না, হবে না জোরে বলুন? এই মুসলমান, আজকে বাবরি মসজিদের পাশে আজ জায়গা ছিল না, সেখানটা নিয়ে মন্দির কর, কোনো ব্যাপার নাই। কিন্তু মসজিদকে ভেঙে দিয়ে মন্দির করতে হবে, এটা তাদের ক্ষমতার লড়াই, ক্ষমতা দেখায়। কিন্তু বাবুজি ওই মসজিদ মুসলমান ভোলেনি। যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে ততদিন বাবরি মসজিদের কথা মনে থাকবে। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। আজকে বিভিন্ন দিক দিয়ে খালি ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে ইসলামকে থুবে না, মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, দিন ইসলামকে থুবে না। কিন্তু বুঝি বাবুজি শোনা, ইসলাম এবং দিনের মালিককে, জোরে বলুন কে? আল্লাহ বলেছেন ইসলামের মালিক আমি। কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটানো অত সহজ নয়। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে চাইছে ইসলামকে রাখবো না, কিন্তু ইসলামের মালিক তো অন্য কেউ নয় বাবা। এই দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন ইসলামের মালিক নয়। ইসলামের মালিক হলেন তিনি হলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আসমান জমিনের মালিক কে? জোরে বলুন কে? এই রাতের মালিক কে? দিনের মালিক আল্লাহ। যদি কিয়ামত পর্যন্ত এই রাতকে রাত করে দেয়, পৃথিবীর এমন কোন কলিমুদ্দিন সলিমুদ্দিন রহিমউদ্দিন নাই যে তার বাবার ক্ষমতা আছে দিন এনে দিতে পারে। পারবে? জোরে পারবে? আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত দিনকে দিন রেখে দেয়, পৃথিবীর এমন কোন কারো বাবার দিন নাই যে তার জন্য রাতটা এনে দিতে পারে। তার জন্য আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটাই ধর্ম, সে ধর্মটার নাম হলো ইসলাম। আর এই ইসলামকে কিভাবে রক্ষা করব আর কিভাবে জিন্দা রাখবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ 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 ধরে পেরেছিল, পারেনি। এই যুগের বেঈমানরাও পারবে না। ফেরাউন, আবু জেহেল, আবু জেহেল তো নবীকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা করেছিল, করেনি? যারা বলুন আল্লাহু আকবার। এই নামাজকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআন পড়াকে নিয়ে, দিনকে নিয়ে, কলমার দাওয়াত এবং তাবলীগের দাওয়াতকে বন্ধ করার জন্য আবু জেহেল উঠে পড়ে লেগেছিল না লাগেনি? কথা বলেন। প্যারা নবী যখন মক্কার জমিনে এলেন, কলমার দাওয়াত, কোরআন তেলাওয়াত, কাবা শরীফের নামাজ শুরু হয়ে গেল। আবু জেহেল বলছে, আরে ই কোথা থেকে কি ধর্ম নিল রে, এ তো আমাদের বাপ-দাদা ধর্ম কিছু ধরে না। সঙ্গে সঙ্গে আবু তালেবকে বললো, আবু তালেব শোনো, তোমার ভাতিজাকে তুমি রক্ষা করো, তাড়াতাড়ি তোমার ভাতিজার কাছে গিয়ে বন্ধ করো। কি চাই?
ও কি লিবে, ও যা চাইবে মক্কার জমিনে তাকে তাই দেওয়া হবে। যাও গিয়ে বল, কিন্তু তাকে তার সমস্ত ধর্মের কাজ ছেড়ে দিতে হবে। আবু তালেব দৌড়তে দৌড়তে এসে বলে, ভাতিজা সুবর্ণ সুযোগ হয়ে গেছে, এরকম সুযোগ আর তুমি পাবা না। বলে, চাচা গো বলুন কি এমন সুবর্ণ সুযোগ হয়েছে চাচা? বলে, ভাতিজা আমাদের দলের নেতা আবু জেহেল বলেছে মক্কার জমিনে তুমি কি নিবে বলো? রাজত্ব চাইলে রাজত্ব দেওয়া হবে, সুন্দরী রমণী চাইলে রমণী দেওয়া হবে, বাদশাহী চাইলে বাদশাহী দেওয়া হবে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু ভাতিজা তোমাকে 4-5টা কাজ কিন্তু ছেড়ে দিতে হবে। কি কাজ বলুন? বলে, 1 নম্বর কাজ হলো কলমা পড়া যাবে না, 2 নম্বর হলো তাবলীগের দাওয়াত দেওয়া যাবে না, 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে পাবা না, 4 নম্বর হলো কাবা শরীফে তুমি ওপেন নামাজ পড়তে তুমি পাবা না, আর 5 নম্বর হলো আবু জেহেলকে তুমি মূর্খ বলে ডাকতে পাবা না। এ বাবা, আবু জেহেল মূর্খ ছিল না? ছিল না? জোরে বলুন, কি ছিল? মূর্খ ছিল কিনা? আবু জেহেল যখন এই সিদ্ধান্ত দিয়ে বলেছেন, আবু তালেবকে সঙ্গে সঙ্গে নবী বললেন, চাচা শুনে নিন, দুনিয়ার সমস্ত জিনিস আমি নবীকে যদি দেওয়া হয়, কিন্তু এ কলমার দাওয়াত আমি বন্ধ করব না। সুবহানাল্লাহ। আবু তালেব মন বেজার করে ভারী করে চলে গেল। আবু জেহেলকে গিয়ে বলল, আবু জেহেল আমার ভাতিজা তো কোনোভাবেই মানতে চাইছে, মানবে না তো বলো না, যাও গিয়ে বলো তার সঙ্গে মক্কার জমিনে লড়াই ঘোষণা হবে, রক্তের বন্যা বইবে। আবু তালেব দৌড়তে দৌড়তে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলে, ভাতিজা বড় দুর্দিন চলে এসেছে, বড় ভয়ঙ্কর ব্যাপার। আবু জেহেল ঘোষণা করেছে মক্কার জমিনে লড়াই শুরু হবে, রক্তের বন্যা বইবে, ইসলামের কিছুই ধুবে না। ওগো ভাতিজা তোমাকে মেরে দেবে। নবী বললেন, কোনো পরোয়া নাই, কোনো ভয় নাই, আমি কাউকে ভয় করি না, একমাত্র তাকেই ভয় করি, তিনি হলেন আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলেন, চাচা 5টা শর্ত আমি মেনে নেব, কিন্তু আমি একটা শর্ত দেব, যদি আপনারা শর্তটুকুন মেনে নেন, আমি আপনাদের 5টা শর্ত কি আমি মেনে নেব। আবু তালেব বলছে, মেনে নিবা? বলে, হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি বলবো, যদি আপনারা আমার এই একটা শর্ত মানতে পারেন, আমি আপনাদের 5টা শর্ত মানব। রাজি? রাজি? আবু তালেব বলল, ঠিক আছে। নেতাকে বলে, আবু তালেব দৌড়তে দৌড়তে গিয়ে বলে, নেতা সুবর্ণ সুযোগ এসেছে, সুখবর। কি খবর? বড় খবর নিয়ে এসেছি, ভাতিজা সব মেনে নিবে। বলো কি? বলে, হ্যাঁ, কিন্তু তার একটা শর্ত আছে। আবু জেহেল মূর্খ মানুষ, একবারে নেংটি তুই কাপড় তুলিয়ে নেংটি মেয়েছে, ভাবছি বিরাট আনন্দ, ভাতিজে মেনে নিবে বলিছে। ও 5টা মানবার, আমরা একটা মানবো না, এটা হয়? অবশ্যই আমরা মানবো। যাও গিয়ে বলো, যাও গিয়ে বলো। আবু তালেব দৌড়তে দৌড়তে গিয়ে বলেছে, ভাতিজা আমাদের নেতা আবু জেহেল বলেছে, তুমি যদি 5টা মেনে নাও, তোমার একটা শর্ত আমরা মেনে নেব। বলো কি?
বলে হ্যাঁ, বলে হ্যাঁ কোনো ব্যাপার নাই। এই কথা যখন বলা গিয়ে বলুন আবু জেহেলকে, আবু জেহেল ঢোল পিটে দিয়ে এলাকার যত মানুষ ছিল, যত কাফের বেঈমান ছিল মক্কার জমিনে জমা হয়ে গেল, প্রচুর ভাবে জমা হয়ে গেল। আবু জেহেল বলল ভাতিজা তোমাকে 5টা শর্ত তোমাকে মেনে নিতে হবে। বললেন চাচা আমি তো মেনে নেবই বলেছি, কিন্তু চাচা গো আমার একটা শর্ত আপনাদেরকে মেনে নিতে হবে। বলে কি শর্ত? বলে আপনারাই বলুন কি এমন শর্ত রয়েছে, কিন্তু বলুন আপনারা মানবেন কি মানবেন না। আবু জেহেল বলল ভাতিজা তুমি 5টা মানবার আমরা একটা মানবো না, এটা তো হতে পারে না। তুমি 5টা মেনে নাও, আমরা একটা মেনে নেব। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল ভাতিজা শোনো, 1 নম্বর তুমি কলমা পড়তে পাবা না, 2 নম্বর তুমি তাবলীগের দাওয়াত করতে পাবা না, 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত করতে পাবা না, 4 নম্বর হলো কাবা শরীফে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। তুমি ওপেন যখন নামাজ পড়ো আমাদের মক্কার সমস্ত যুবক ছেলেদের মুন্ডা উতলা হয়ে যায়, তারা খালি তোমার দিকে ছুটে ছুটে তারা যেতে চায়। এই 4 নম্বর হলো। আর 5 নম্বর হলো ভাতিজা তুমি আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না। যদি তুমি এই 5টা মেনে নাও তুমি যা বলবে মেনে নেব মক্কার জমিনে। কিন্তু তিনি তো রহমতুল লিল আলামিন, কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ বলেন নবী গো আমি তো দুনিয়ার জমিনে আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম, সমস্ত পৃথিবীর মানুষের রহমত হিসাবে আপনাকে পাঠাইলাম। নবী আপনি আপনার কথাটা আপনি বলে দিন। আল্লাহর নবী পেয়ারা নবী বলেন আবু জেহেল ও চাচা এই 5টা কথা আমি মেনে নেব, কিন্তু আপনারা একটা শর্ত মেনে নিন। আবু জেহেল বলছি দেখো আরে বাবা একটা শর্ত কি সেটা বলো। বললো তো বলবো তো বটেই, মানবেন তো? অবশ্যই বলবো, মানবো। তাহলে বলে চাচা আমি সমস্ত শর্ত 5টা মেনে নিলাম, আপনারা এখানে যতগুলা মানুষ রয়েছেন সবাই মিলে একবার পড়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল তিড়িং করে লাফ দিয়ে উঠে পড়েছে। বাবা বলে অসম্ভব, আমরা যদি কলমা পড়ে মুসলমান হব তো তোমাকে 5টা শর্ত দেবো কেন? কি লিখে দেবো? হ্যাঁ অসম্ভব, তোমার কলমাও আমরা পড়ব না আর তোমাকে 5টা শর্তও দিব না। আল্লাহর নবী বলে আবু জেহেল আমি জানি তোমরা মুনাফিক, তোমাদের কথার দাম নাই, তোমরা মিথ্যাবাদী, আমি জানি তোমরা আমার কথা তোমরা মেনে নিতে পারবা না। বিশ্ব নবীকে বললেন আবু জেহেল তুই, আবু জেহেল বললেন আমি মুহাম্মদ ভাতিজা তুমি তৈরি হয়ে যাও, তোমার উপর আজ থেকে লড়াই শুরু হয়ে গেল। আল্লাহ নবীর উপর অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল, মক্কার জমিনে মারপিট শুরু হয়ে গেল। নবী নামাজ পড়তে যাই নামাজ পড়তে দেয় না, কোরআন পড়তে যাই কোরআন পড়তে দেয় না। আল্লাহ নবীর উপর অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল। তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন, উহুদের প্রান্তে মার খেয়ে নিলেন। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে নবীজি আমার শুয়ে আছেন। আল্লাহর নবী বলেন আয়েশা রে এটা কোনটাই? ইয়া রাসূলুল্লাহ এটা তো আসরের টাইম গো নবী। আল্লাহর নবী বলেন আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী বলেন আয়েশা আর মাথাটা তুমি নিচু করে দাও। যখন বলা নবীজির মাথাটা যখন নিচু করা হয়ে গেল, নবীর 2 চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলেন নবী গো
আপনার চোখে পানি কেন গো নবী? ওরে আয়েশা, এটা আমার দুঃখের পানি, সুখের পানি নয়। এটা আমার সুখের পানি, এটা দুঃখের পানি না। আয়েশা বলেন নবী গো, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। ওরে আয়েশা, এ নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী মার খেলাম। আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, ওই আবু জাহেল আমার গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে আমাকে পেছন থেকে এত জোরে টান দিত, আমি নবী আমার জিহ্বা মুবারক বের হয়ে যেত। বলে আয়েশা, আমি নবী যখন রুকুতে সেজদাতে যেতাম, আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে উটের ভুঁড়ি নিয়ে এসে আমার পিঠের উপর চাপিয়ে দিত। রে আয়েশা, ও আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে, দিনকে কায়েম করতে গিয়ে ইসলামের জন্য খালি এটাই নয়, তাইফের ময়দানে মার খেয়েছি, এটাই নয়, আমি আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি। এবার প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন, গিয়েছে না যায় না? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুজুক নিভে যায়। আর নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি প্যান নবী এত কষ্ট করলেন, এত মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে ইসলামকে কায়েম করে গেলেন, দিনকে কায়েম করে গেলেন। এই নামাজকে পেয়েছি আমরা, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি রে বাপরে, টুপি পেয়েছি, দাড়ি রাখতে পেয়েছি বাপ, এরকম মজলিস বসার সুযোগ পেয়েছি। কিন্তু এই মজলিসকে তৈরি করতে গিয়ে তাইফের ময়দানে নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। ও মুসলমান দরদি, সাহাবায়ে কেরামদের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। ও মুসলমান দরদি, ইসলামের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, কিন্তু জীবনকে জীবন মনে করেনি। তারা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ধরে খেতে পায়নি, কিন্তু ইসলামকে তারা কলুষিত করেনি, তারা নামাজ ছেড়ে দেয়নি, ইসলামের আইন কানুন বিধান তারা ছেড়ে দেয়নি। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এমন কোন মুসলমান আছে যে তার বাড়িতে একবেলা খাবার হয় না? এমন কোন মুসলমান নাই যে তার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই? কিন্তু সাহাবাদের কাপড় ছিল না, সাহাবাদের খাবার ছিল না, কিন্তু জীবনেও কোনোদিন আল্লাহর হুকুম নামাজ কিন্তু তারা ছাড়ে নাই।
আজ মুসলমান গো ও দুরুদি, আজকে মুসলমান আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহু আকবার আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। কিন্তু মুসলমান আজ আমি আপনাদেরকে বলে দিই রে বাপ, দুনিয়াতে সারা জীবন থাকতে আসেনি বাপ। অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, ছেলে চলে গেছে। আমাদের কখন পালা হবে আর আমরা কখন দুনিয়া থেকে চলে যাব পৃথিবীর কেউ বলতে পারবে না। আর যাওয়ার পরে আসল জায়গা যেটা হলো কবর। এ বাপ আসল জায়গা কোনটা জোরে বলুন না? আপনাদের দেশের লোক মরে না? কথা বলেন, মরে কি মরে না? মরে না? মরে বাবুজি, মরণ তো সবারই। প্যারা নবী এটাও বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা। মানুষ মরে গেলেও জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর রে বাবা। কবরে আপনাকে চিনবে না, আপনার আপনার চেহারা দেখবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো সম্পদ দেখবে না। আপনার দেখবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করবে যারা, ভালো কাজ করবে যারা, কবর তাদের জন্য সুখময় হয়ে যাবে। আর ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে না? ডাকে না? কি গো কথা বলেন, ডাকে কি ডাকে না? প্রতিদিন কবর বল, আমি কিরা মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একাকী ঘর। নবীজি বলেছেন কবরে এক নয় দুই নয় 99টা সাপ মুসাল্লাত করা হবে বাবুজি। একবার আপনাকে দংশন করবে, 70 গজ মাটির তলে তলিয়ে দেবে, আবার আপনাকে সুরে করে টেনে তুলবে। কবি বলেছেন গজল কি, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখছে না? এই কথা বলেন। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও তুমি কার ধমক দিবা, তুমি কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতে
দিয়েছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, কবরে প্রতিদিন ডাকে। আল্লাহর নবী বলেন ডানের মাটি কবরে যাবে, বায়ের মাটি কবরে যাবে। ওই কবরে আপনাকে এমন করে পিছাই করা হবে যেমন মেশিনকে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, ওরকম করে এত সুন্দর সুন্দর বডিটাকে টাকটাকে শেষ করে দেবে। ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের মা চলে গেছে, জলম দুঃখিনী মা, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, ছেলে চলে গেছে, আমরাও চলে যাব বাপ। ওই কবর থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে বাপরে। আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে, আল্লাহর দ্বীনের হেফাজত করতে হবে, আল্লাহর ঘর মসজিদের খিদমত করতে হবে। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমাকে বললো হুজুর গো, মসজিদের বড় ঋণ হয়ে গেছে প্রায় 2.5 লক্ষ টাকা, কিন্তু মুসলমান বেঁচে থাকতে ঋণ থাকতে পারে না। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাত নসিব করে দেবে, জান্নাতে ঘর তৈরি করে দেবে এবং কবরে তাদের জন্য নাজাতের ফয়সালা হবে। তাই ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডোম দখল মুচি মাতুর বাগতি কোল ভিল সবাই যে ইসলাম ধুব না, মসজিদ ধুব না, দিন ধুব না, ইসলামকে মিটিয়ে দেব, মসজিদকে গুঁড়ো করে দেব। কিন্তু আমি বলবো বা এই জাতি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে ততদিন ইসলাম থাকবে, ততদিন মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। পৃথিবীর কোনো বেঈমান শেষ করতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন তো ইনশাআল্লাহ, একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আপনারা কি ইচ্ছে করে হাত তুললেন না, না বুঝতে পারেননি কোনটা? কথা বলেন না ঠান্ডাতে। এই বাবজি, এটা আমার কথা, আপনারা কোরআন মানেন না মানেন না? কথা বলেন না কেন? কোরআন মানেন না মানেন না? সূরা ইয়াসিন খুলুন। আল্লাহ বলেছেন ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে তোকে ব্যয় করেছিল বল। সেই দিন বলবে মাওলা গো মুর্শিদাবাদ থেকে আজিজুল হক বলেছিল কারা আছো আল্লাহকে আল্লাহর দিনকে বাঁচানে ওয়ালা, কোরআন মসজিদ ইসলামকে বাঁচানে ওয়ালা। হাতটা তোলো তারা, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। তাই আমি আরেকবার বলবো বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে কেউ বাদ যাব না। আরেকবার হাত উঁচু করে বলবে হুজুর গো ইনশাআল্লাহ পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর দ্বীনের খিদমত করব, হেফাজত করব। আরেকবার হাত উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে আবার কেউ তুলেও মনে করছে মৌলবী দেখতে পাবে না। কিন্তু বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। এই তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না। এই মজলিসের ভিতরে এতগুলা মানুষের ভিতরে মাত্র 10 জন দরদিকে বলবো বাপরে, আল্লাহর কোন পেয়ারা বান্দা আছে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি নামটা লিখে দিলাম, পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে
মাত্র 10,000। বলে হুজুর আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদে নামাজ চলবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত আপনি আমি কবরে শুয়ে নাকি পাবো, পরকালে কিয়ামতের দিনে যেদিন আরশের ছায়া থাকবে না, সেই দিনেই দান আপনার ছায়া হয়ে যাবে। তাই আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসে সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কই আজকে মুসলমানদেরকে দেখতে চাই, ঈমান পরীক্ষা হবে, ঈমান পরীক্ষা হবে। আজকে টাকা বড় না দিন বড়, ইসলাম বড় না টাকা বড়, আজকে ঈমান বড় না টাকা বড়, আল্লাহর ঘর বড় না টাকা বড়, আজকে পরীক্ষা হবে বাবুজি। আল্লাহ রাস্তাতে আল্লাহ না করুক, বাড়িতে গিয়ে দেখলেন ছেলে মেয়ে বিবি বাচ্চার অসুখ, ডাক্তারের কাছে যাব, ডাক্তার বলবে এই করো ওই করো, করতে 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 লাখ 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 টাকা চলে যাবে। জি আমি বলবো বাপ, অনেক বাপজি ভাই মা খালা বোন সকলকে মিলে বলবো শোনা, আল্লাহর ঘর মসজিদটার জন্য সর্বপ্রথম একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা মাত্র 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে একজন হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। দেখি বাপ এমন কোন আল্লাহর বান্দা নাই? বলে হুজুর আমার মা জনম দুঃখিনী, বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে গেছে হুজুর। জানি না আমার মা বাপ কবরে কি অবস্থায় আছে হুজুর। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আল্লাহর ঘর মসজিদটা ঋণী হয়ে থাকবে, আল্লাহর ঘরটা ঋণী হয়ে থাকবে, এটা হতে পারে না। তাই আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো, ওগো বীরভূমের মুসলমানেরা, ওগো পাড়ুই থানার মুসলমানেরা, ওগো শিরশিটার মুসলমানেরা, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন সর্বপ্রথম মাত্র 10,000। ও বাবা এত বড় মজলিসের ভিতর একজন দরদি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদটার জন্য সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত নাকি হবে শোনা। তাই একটা দরদি শিরশিটার মাটিতে সর্বপ্রথম 10,000 নাই হাসনা একটু হাত মাশাআল্লাহ। কি নাম? আল্লাহর পেয়ারা বান্দা মফিজুর রহমান। এই দেখেন মফিজুর রহমান শিরশিটা, আল্লাহ তুমি কবুল করো। মফিজুর রহমান সর্বপ্রথম উনি বলছেন আমি 10,000 টাকা দাতা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। এক্ষুনি হাতটা তুমি দোয়া করবো বাবা। আমি মুসাফির মানুষ, গতকালকে আমার জালসা ছিল দক্ষিণ দিনাজপুর হিলি বর্ডার। হিলি মানে ওই পারো দিনাজপুর এই পারো দিনাজপুর, হিলি একবারে বাংলাদেশ বর্ডার। গতকাল রাত্রি 1টার সময় বা গাড়ি ছেড়েছি, ফুলবাড়ি ঢুকতে গাড়ি হঠাৎ করে প্রচন্ড কুয়াশা, কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে গাড়ির হেডলাইট দাউ দাউ করে আগুন জ্বলে গেল, বন্ধ হয়ে গেল। যা অন্ধকার হয়ে গেল, কি করে যাবো? যাওয়ার তো ক্ষমতা নাই, অন্ধকার হয়ে গেল রাত্রি কুয়াশা।
সারা রাত ধরে বাজারে গাড়ির ভিতরেই ছিলাম, সারা রাত্রি। সকালবেলাতে 6:30টার সময় গাড়ি ছেড়লাম, এসে এই মুর্শিদাবাদ ওমরপুর জঙ্গিপুর ওমরপুরে এসে 5 ঘন্টা ধরে গোটা ওয়াইরিং খুলে বাবজি গাড়ি ঠিক করে এখানে এসে পৌঁছাচ্ছে 8টায়। না আছে গাধোয়া, না আছে খাওয়া, না আছে ঘুম। তারপরও বাবজি একবার মনে মনে করলাম যে জালসাই মনে হয় যেতে পারবো না, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেল। তারপর ইনারা বলছে হুজুর যদি না আসেন মসজিদের ব্যাপার। আমি বললাম খোদা তোমার ঘর, আল্লাহ তুমি সুস্থ করে নেওয়ালা। সুস্থ করে নেওয়ালাকে জনগণকে। এই মুসলমান, একটা মানুষ যদি এক রাত যদি না ভালো করে ঘুমায় তার শরীর ঠিক থাকতে পারে? কথা বলেন। কেউ যদি এক রাত জাগে, দিনে যদি 4 দিন ঘুমায় তো এক রাতের সমতুল্য হবে না। ও বাবা, এই ছেলে, এই দুজনকে ধরো তো। কত বড় বেয়াদব! বসো 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 বসো। এই দেখেন আল্লাহর বান্দা মফিজুল সাহেব, তিনি বলছেন আমি 10,000 টাকার দাতা। জোরে বলি না রে তুমি। এক নম্বর হলো, আমি একটা কথা আপনাদের কাছে শোনাই। মুসলমান, আমাদের পহেলা কলমাটা কি একবার বলুন দেখি, বলুন কে জানেন? পহেলা কলমা কি গো? কলমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা বলেন হবে? তাহলে বীরভূমের মানুষ একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জোড়া তৈরি করার জন্য আর একজন ভাগ্যবান হবেন যিনি কলমার জোড়া তৈরি করার জন্য 10,000 টাকার দাতা। হাতটা উঁচু করে দিয়ে বলবেন তিনি ইনশাআল্লাহ। ওই দেখে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব বাপজি। আল্লাহর দরদি বান্দা হাতটা উঁচু করে দোয়া করব বাপ, আজকে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। তাই 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মুফিজুলের সঙ্গী হয়ে 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেব, এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এই শিরশিটার পার্টিতে ইনশাআল্লাহ হবে না? কি গো, হবে না? হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই, আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, জানি না কি হালতে আছে। বাপ চলে গেছে, আমিও চলে যাব, কখন চলে যাব কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো মূল্য নাই। বাড়ি চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তবে পরকাল, আর চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল। কিন্তু কার গ্যারান্টি আছে বাপজি ইহকাল থাকতে পাবে, চোখ খুলবে, গ্যারান্টি কার আছে বাপ? কোন রকমের কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই দান কিয়ামতের দিন আরশের ছায়া হয়ে যাবে, কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে। তাই আমি বলবো দরদি 2 নম্বর আর একজন দরদি কে আছো গো? আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000। ও বাবা, ইনশাআল্লাহ নাই? বীরভূমের মাটিতে মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি, জালসার কমিটি সভাপতি সেক্রেটারি সকলকে মিলে বলবো 10,000 টাকা দাও। ওই দেখেন একটা হাত উঁচু করেছে, কি নাম? এসকে আব্বাস। কোথা বাড়ি? শিরশিটা। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা এসকে আব্বাস ছিল। 2 নম্বরে থেকে 10,000 লিখিল। আরো দোয়া করে আমি দুজনের কারণ, দুজনকে দিও তুমি গো সুখের জীবন।
আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তাদের দুজনকে তুমি গো কখনো ভুলো না। কত টাকা কত দিকে চলে যাই বটে, খোদারও ঘরেতে হাত নাহি তাদের উঠে। আরো দোয়া করি আমি এই দুজনের কারণ, শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদম, ছাতারো গাফারো তুমি ও গো পাকুবারি, আর মিজানে নেকি তুমি গো করে দিও ভারী। মুসলমান, এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি বলবো মুসলমান, 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা, নবীর চোখের পানি টুকুন মুছানে ওয়ালা, নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে বাপরে, এমন কোন দুরুদি মুসলমান হবে না। 3 নম্বরে নবী বলেছে বান্তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামাতে 100 শহীদের মর্যাদা হবে। আজ আমি বলবো গভীর ঘুমের মানুষ, কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত ভাই চলে গেল, কত মা চলে গেল। আজকে আমি আপনাদেরকে বলবো দরদি রে, কত মানুষ লরির চাকার তলে ডাম্পারের তলাই চলে গেল। কত ছেলে বলে মা আমি শিউড়ি গেলাম গো মা, বাড়িতে আসতে ফিরতে দেরি হবে, সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু মা আমি শিউড়ি থেকে আসতে দেরি হবে। ছেলে চলে গেল, একদিন করতে 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 সন্ধ্যা হয়ে গেল, ছেলে বাড়ি আসে না। সন্ধ্যার দিকে কিড়িং কিড়িং কে গো, বলে ও কে গো, বলে আমি অমুক, তুমি কে, বলে চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ার জমিনে নাই, বাড়ির কাছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। এরকম মৃত্যু আমাদের সামনে, চোখের সামনে দেখলাম। আজকে সকালবেলায় আমাদের মুর্শিদাবাদে সারগাছির কাছে মাদ্রাসার কাছে একটা ঘটনা, বা ও মুসলমান, মর্মান্তিক দুর্ঘটনাতে বাপরে আজকে কয়েকজনের জান চলে গেল সকালবেলাতে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এই নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো মূল্য নাই, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 3 নম্বরের একজন দরুদি কে আছে বাপ, মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একজন দরদি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, আল্লাহর নবীর হাদিসকে মজবুত করার জন্য 3 নম্বরে এত বড় মজলিসের ভিতরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবাব কি গো নাই? একটু হাতটা তুলে বলুন আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ বলেছে আমার রাস্তায় দিলে আমি আল্লাহ মাল বাড়িয়ে দেবো ইজ্জতের সাথে, সম্মানের সাথে। কোথার করে দিলে কোনদিন কমে যাবে না। আমার মা খালা বোনদেরকে বলবো, কমিটির লোকেরা মা বোনদের কাছে যাও, মা বোনরা ইনশাল্লাহ দেবে। 10,000 টাকা আমি চেয়েছি 3 নম্বরে। আর একজন দরুদি কে আছে মা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি। নাই? আর একটা 10,000 টাকা দেওয়ার মতন এখানে নাই। হাগো আবা, আমি আপনাদের কাছে বলবো, এখানে যতগুলা মানুষ আছেন ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, সবাই হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার দুজনই ছিল, দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই। কি হাত তুলে বলুন কি? হাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 10,000 টাকা বহুত ভারী হয়েছে। 10,000 ভারী, কিন্তু আমি আরো কমিয়ে দিলাম। 10,000 টাকা নয় রে বাপ, একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 5,000 করে। আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি,
আল্লাহর ঘর মসজিদটা শুনলাম ঋণ রয়েছে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। এখনো অনেক কাজ মসজিদ অসম্পূর্ণ রয়েছে। সোনা দরদি আজকে নিজের বাড়ি চকচক করে মার্বেল টাইলস দিয়ে তৈরি করি রে বাবা, কিন্তু আল্লাহর ঘর মসজিদটা ঋণী হয়ে থাকবে। আল্লাহর কাছে করুণা হাসানা কেউ দেবে বাপরে। তাই আমি আপনাদের কাছে 10,000 টাকা চাচ্ছি না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 5,000 করে। ও দরদি মুসলমান, পৃথিবীর শেষ প্রান্তে যদি মসজিদ হয়ে যায় ওটা মুসলমানদের মসজিদ, কিন্তু আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। আইজুর রহমানকে ওই তো নাকি শিরশিটা আমার নামেই নাম। আল্লাহ রবিয়া রামানা রবান ছিল এ 5,000 টাকা দেখো দেখো গলি খিল। এই আরো তো করে আমি করে গো বিনতি দিও চতুর্দিক দিয়ে গো দিও তার উন্নতি। এ ভাই যারা উঠছো তারা নিজের ক্ষতি করছো। আমি জানবো তুমি ইসলামের দুশমন, ইসলামকে ভালো বাসো না, ইসলামের শত্রু নাকি না তাই বলুন। যারা এই মজুরি ভেঙে দিয়ে বিনা কারণে উঠে চলেছে তারা ইসলামের পক্ষে না শত্রু? কি বলছেন আপনারা বলুন? ইসলামের পাকা দুশমন। এই বাবজি এই শোনা, বিনা কারণে উঠবেন না। আমি আপনাদেরকে বলি 5,000 টাকা করে 10টা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কে? মাশাআল্লাহ। কি নাম হুজুর? এই দেখেন মাওলানা আতাউর রহমান সাহেব, প্রাক্তন ইমাম, উনি বলছেন আমি এক গাড়ি ধরে বলি না এই তাকবীর। এই বীরভূমের লোক, লোকে বলে মৌলবীরা দেয় না, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি বলছেন তোরা বলুন? এই দেখেন মাওলানা আতাউর সাহেব, উনি বলছেন আমি এক গাড়ি দেব। এখানে এক গাড়ি ইটের দাম কত? আল্লাহ রবিয়ার বান্দা মাওলানা আতাউর সাহেব ছিল এক গাড়ি ইট দেখো মসজিদে লিখিল। আরো দোয়া করে আমি মাওলানার কারণ দিজু তুমি মাওলানাকে সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গো রব্বানা এ মাওলানাকে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আসুন দরদি মুসলমান, আমি আপনাদের কাছে বলবো বাপ, আমি 10 জন দরদিকে ভাগ্যবান কে আছে বাপরে। বহু টাকা বহু দিকে চলে যাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাচ্চার পিছু, ডাক্তারের দোকানে যাই। আমি আল্লাহর ঘরের জন্য বলি বাপ আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ জোরে সরে বলি না রে তাকবীর। এরা ভয়ে তাকবীরটাও দিছে না গো। এরা কোন দেশের লোক? এরা গো বীরভূমের লোক তো এরকম লয়। এ বাবজি, বীরভূমের লোকের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমি জানি। হ্যাঁ, কিন্তু আপনাদের ভাষা তাকবীর দিকে মনে হচ্ছে শিউড়িতে ছিলেন, মেডিকেল থেকে এসে কেবলই বসলেন নাকি? বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার বান্দা রুহুল আমিন ছিল 2 নম্বরেতে 5,000 টাকা দিল। আহারে দনদের বান্দা ছিল এখানেতে এ 5,000 লিখে দিল মসজিদ বানাতে। আল্লাহুম্মা আমিন। বড় মনে ছিল, টাকার ছিল বড় বাসা, 5,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি কমিটির লোককে বলবো মা আপনাদের কাছে
গেছে, আপনারা রুমাল নিয়ে চাদর নিয়ে কমিটির ছেলেদেরকে পাঠিয়ে দেন, মা বোনেরা ইনশাল্লাহ দেবে। কিন্তু আমি বলবো বাপ, 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে এতগুলা মানুষের মধ্যে যদি 10টা লোক 5,000 করে না হয়, এ দুঃখ এ বেদনায় কষ্ট কাকে বলবো, কাকে শোনাবো বাপ? আল্লাহু আকবার। এই 2 নম্বর হলো। 3 নম্বরে 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে বলুন তো দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আইজুল ভাই, আইজুল ভাই 5,000। ও দেখেন একটাকে, কি নাম? আব্দুর রহিম। আজিজুল আব্দুর রহিম দুজনে গছিল। কত? 5,000 দেখো, দুজন দেখো মাওলা দিল। আরো দুয়া করি আমি দুজনের, কারণ এই আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। এই আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আজিজুল আব্দুর রহিমকে কখনো ভুলো না। কিবা দুয়া করি আমি করি গো মিনতি, দিও তাদের, দিও তুমি, দিও গো উন্নতি। এই তো খুরশিদ আলম, এই যে খুরশিদ আলম, আল্লাহর পিয়ারা বান্দা খুরশিদ আলম ছিল। এই 5,000 টাকা দেখো খুরশিদ আলম দিল। আরো দুয়া করি খুরশিদ আলমের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এই 5,000 বলে মাওলা করিও না হেলা, 5,000 দিও 5 লাখ টাকা। সুবহানাল্লাহ। কত বলে? নূর আলম, আল্লাহর পিয়ারা বান্দা নূর আলম ছিল। এই 5,000 টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দুয়া করি নূর আলমের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দুরুদিরা আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা না, আমি 5,000 টাকা করে দেখতে চাই বাপ। এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন, এই শিরশিটার লোক বাড়ি আসানসোল, বেনামি আল্লাহর পিয়ারা বান্দা বেনামি গো ছিল। এ 10,000 টাকা দেখো বেনামিতে হলো। আরো দুয়া করি আমি বেনামির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। ভগবানে দুয়া করি করি গো রব্বানা। কি নাম? সুর আলম, সুর আলম। জনসরা বলি না রে দুই কি সুর আলম। আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা সুর আলম ছিল। এই 5,000 টাকা দেখো দেখো গো দানিল। এই আরো দুয়া করে সুর আলমের জন্যতে, দেশো গো দিও তুমি দুনো জাহানেতে। সতারো গাফারো তুমি ও গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। হাবাব, এই শিরশিটাতে 20,000 টাকা দেওয়ার মতো লোক আছে, আছে না? জোরে বলুন। তার থেকে বেশি দেওয়ার লোক আছে, কিন্তু বাবজি টাকা থাকতে পারে, সবারই টাকা আল্লাহ কবুল করে না। আর যার টাকায় দিনের কাজ, সমাজের কাজ, ইসলামের কাজ, গরিবের কাজে লাগে না, তার ইনকাম করার কোনো মূল্য নাই, মূল্যহীন। কি বুঝছেন আপনারা বলুন? জি, তারা কিরপট, বখিল, আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি, এই দেখেন 6-7 নম্বর হলো, 8 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কে আছে বাপ? এমন কোন মুসলমান দরদি হবে না, এমন কোন আল্লাহর বান্দা জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এমন কোন ভাগ্যবান নেই যে 8 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। কি গো, হবে না ইনশাআল্লাহ?
আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। আল্লাহর দিনের স্বার্থে দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। বাপরে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ বলেছেন তত বল বাড়িয়ে দেবো দরুদি মুসলমান। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ভাগ্যবান বান্দা হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিয়ে 5,000 টাকা হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। ও বাপ, ইনশাআল্লাহ 8 নম্বরে আর একটা 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? নাই। সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপরে, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না দরদি। আজকে মুসলমান যদি মনে করে দেব না আল্লাহর দ্বীনের খিদমত করা যাবে না, আল্লাহর দ্বীনের হেফাজত হবে না, তাই আমি আপনাদের কাছে বেশি টাকা বলিনি বা মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 10 জন দরদি দেখতে চাই। এত বড় মজলিসের ভিতরে 10টা এমন কোন নবীর প্রেমিক আল্লাহর বান্দা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব, এমন কোন মুসলমান নাই। জান্নাতের 8 নম্বর দরজা খুলনেওয়ালা এমন কোন নবীর প্রেমিক পাবো না বাপরে। মাত্র 5,000 ইনশাআল্লাহ। ও বাবা একটু হাতটা তুলে দিয়ে হিম্মত করো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। ঘটনা আজকে আমার মনে হয়ে গেল পেয়ারা নবী যখন দিনের জন্য মদিনার জমিনে ডেকে বলেছিলেন ও যুবকেরা ও মহিলারা তোমরা কারা এতদিন কে বাঁচাবা, ইসলাম কে বাঁচাবা, কোরআন কে বাঁচাবা, নবী কে বাঁচাবা। সমস্ত সাহাবারা একে একে যে যা পারলো এনে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা তারা দলে দলে নিয়ে এসে নবীর দরবারে জমা করে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে বলেন নবী গো আপনি যখন দিনের জন্য ডাকলেন গো রাসূল, খোদার কসম করে বলি আমি বাড়ি চলে গেলাম, বাড়ি থেকে কোনো জিনিস দেবার মতো না। ইয়া রাসূলুল্লাহ পানি ছাড়া কিছুই নাই, কিন্তু ইসলাম জন্য আমি কি দিব গো নবী? আমার 2 বছরের কলিজার সন্তান ছিল, আমি কলিজার সন্তানটাকে এনেছি। ও গো রাসূল আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, নবী গো আপনি আমার কলিজার সন্তানটাকে নিয়ে যান। রাসূল বলে পাগলি রে এই বাচ্চা নিয়ে কি করবো বল? বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে বললাম ছুঁড়ে মারবে, ও রাসূল আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। ও মুসলমান কেমন তারা নবীর প্রেমে হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে জীবনের থেকেও বেশি না ভালোবাসবে। তাই আমি বলবো বাপ আল্লাহর কোন দরদি বান্দা আছে বাপরে, আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা এক একটা করে অক্ষর আপনার এক একটা করে নাম্বারে নাম্বার নেকি হয়ে যাবে। তাই আমি 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। হবে না? হবে না? আর একটা 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই?
আগো ইনশাআল্লাহ বলুন। আমি আপনাদেরকে সকলকে মিলে বলবো, হাত তুলেন সবাই। বলে হুজুর ৫,০০০ টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, যারা ছিল তারা দিয়ে দিয়েছে, সবাই হাত তুলে বলেন। কই হাত তুললেন না? তার মানে দেওয়ার ক্ষমতা সবারই আছে, কিন্তু দেবে না। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক। জি এই দেখে বেনামি ৫,০০০, ওখানে ওনার নাম লিখে রাখেন সাইডে, আইজন। আপনার নামটা হল লিখে দেন লোক করে। সুবহানাল্লাহ। আলী হোসেন উজ্জ্বল। আর বেনামিতে একটা নৌডি। হ্যাঁ আল্লাহ। এই দেখেন বেনামি আর আলী হোসেন দুজন গছিল, পাঁচো পাঁচো করে দুজন দেখো চলে এলো। আর দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই দেখেন ৯ নম্বর হয়ে গেল বাপ। আর একজন দরদিকে বলি শেষ ভালো যান সব ভালো তা। ও বাপ, শেষ ভালো যান সব ভালো তা। তাই ৫,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ একটা। কই দেখেন ইনশাআল্লাহ নবীর ১০ জন সাহাবাকে উত্তরসূরি হয়ে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ। সেই ১০ জন সাহাবার উত্তরসূরি হয়ে আমরা জানি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। তাই আর একজন দরদি শেষ বেলাতে ৫,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ। কই নাই? আগো হাই হাই হাই, কোন দেশের লোকেরা এতগুলা মানুষের মধ্যে শেষ মুহূর্তে ৫,০০০ টাকা দেওয়ার লোক আর একটা ভাগ্যবান নাই? হাবা বীরভূমের মানুষ আল্লাহ দেবেন, আল্লাহ রাস্তায় দেব, বাড়িয়ে দেবেন কে? যারা বলুন কে? আল্লাহ দেবেন। হাবা আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর উপর ভরসা নাই। আল্লাহর বান্দা শেষ লগ্নে আর একটা মাত্র ৫,০০০ ইনশাআল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রত সদাই, খোদার হুকুম আসিবে প্রভু আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি সবে, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকবে স্মরণ করো আল্লাহ আমার রব। ও দরদি মুসলমানেরা, আল্লাহু আকবার দরদি, সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার সব। এক্ষুনি চোখ দুটো বন্ধ হয়ে গেলে ভোগ বিলাসের গাড়ি সমস্ত ফেলে দিয়ে চলে যেতে হবে। এটাই সঙ্গের সাথী হয়ে যাবে, এটাই কবরের বাতি হয়ে যাবে, এটাই কবরের জায়গা হয়ে যাবে, এটাই ডানের মাটি বাইরের মাটিকে কবর আপনাকে হেফাজত করবে। এই দান কোনোদিন বিফলে যাবে না। কিয়ামতের দিন যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টুক বং করে গলবে বাবা। এই তো হ্যাঁ ভাই, আপনারা উঠেন না, আমি অনুরোধ আপনাদেরকে বলি একটু দোয়া করবো। আমি তো যান, চাদর পাঠানি এখনো, মা বোনদের কাছে চাদর পাঠান এখনো,
আমি বলছি মা বোনেরা দেন যে যা পারবেন। তৈবা বিবি আল্লাহর প্রিয়া বান্দি তৈবা বিবি ছিল, এ 5,000 টাকা তৈবা বিবি গোদা নিল। আরো দোয়া করি তৈবা বিবির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই আরো দোয়া করে আমি করে শত শত এ তৈবা বিবিকে বানিয়ে দিও মা ফাতেমার মতো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা তৈবা বিবিকে তুমি কখনো ভুলো না। আমি বলবো সেটার মুসলমানেরা, এলাকার মুসলমানেরা, আমি কিন্তু আমি বলি বাপ আপনাদের কাছে 10,000 টাকা নয়, 5,000 টাকা নয়, একটা কথা আপনাদের কাছে শোনায়। এই সামনে আসছে কদিন পরে কি আসছে বাপ? কমাস পর এই কিছুদিন পরে রমজান মাস। আপনাদের রমজান মাসের রোজা কটা? আমাদের দেশে তারাবি 30 দিন। সাহারি কদিন খাবে? এ বাবা ইফতার কদিন? সব থেকে বড় কথা হলো আল্লাহর কোরআন কয় পারা? জোরে বলুন। 30। আমি আপনাদের কাছে 30টা আল্লাহর বান্দা হাত উঁচু করে, 10,000 নয়, 5,000 নয় বাপ, এমন কোন টাকা ভারী নয়। আপনি একবারে, দুবারে, তিনবারে, চারবারে দিবেন ইনশাআল্লাহ। মাত্র 30টি আল্লাহর বান্দাকে বলবো দুটো করে 1,000 টাকা দাতা ইনশাআল্লাহ। 1000, 2000। এই দেখেন একটা কি নাম? ইমদাদুল। একটা হলো আল্লাহর বান্দা বেনামিতে দেখেন একটা 3,000। এই দেখেন দুটো হলো। নামটা হন, আরে ভুল হয়ে যাবে বেনামি বলে। হ্যাঁ আপনি আপনার নামটা লিখে দেবেন, ওনার নামটা লিখে রাখবেন, তাহলে ভালো, ভুল হবে না। নাকি বেনামি উনি বলে দিচ্ছেন, তাহলে ওনার নামটা ওখানে পাশে লিখে রাখবে আজজন। হ্যাঁ তাহলে অসুবিধা নাই। হ্যাঁ চাপ নাই, কোনো টেনশন নাই। হ্যাঁ আল্লাহু আকবার। ও মুসলমান, ও দেখেন কি বুঝি, দেখেন দুটো করে 1,000 টাকা বাপ, তাড়াতাড়ি করে 2,000 করে টাকা বলি। আল্লাহর বান্দা ঝট করে মুঠো বিলম্ব দেরি করব না বাপ। আমার পরে আপনাদের আমাদের সুআকাঙ্ক্ষিত মুফাসসিরে কোরআন, এই দেখেন গোলাম কিবরিয়া 2,000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আসুন মাত্র দুটো করে 1,000 টাকা বাপ, 2,000 না কেউ উঠবে না ইনশাআল্লাহ। ও দুয়া কাটা পাতান আছে, উঠবে বাবা। পাতান বুঝেন তো? পাতান জেহরা বিবি 2,000 টাকা, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে বলি 2,000 করে। এই দেখেন হাসিবুর রহমান ধানসাদ 2,000 টাকা, হাসিবুর রহমান ধানসাদ 2,000। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আব্দুল আলিম 2,000। শিরশিরটা বাবু ব্যাকেটে যান বাবু, যান বাবু, জান বাবু। আল্লাহ তাড়াতাড়ি করে বলি বাবজি, দুটো করে 1,000 টাকা, 30টি আল্লাহর বান্দা। এই গ্রামের মাটিতে 30টা আল্লাহর বান্দা যদি না উঠে বাবা, এ দুঃখ। আর কি নাম বললেন আপনার? এই দেখেন যোগ্য মা বাপের যোগ্য জেলে হাসিবুর রহমান ছিল, এ 2,000 টাকা দেখো মা বাপের নামে দিল। আরো দোয়া করে তোদের মা বাপের কারণ দিজু তুমি তার মা বাপকে কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা তার মা বাপকে তুমি মাওলা কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। আসুন দুটো করে 1,000 টাকা বাবা, বক্তা হাজির। তাড়াতাড়ি করে বলি জি আমি নেমে যাব। নেমে যাওয়ার আগে আপনাদের কাছে 30টা আল্লাহর বান্দাকে দেখতে চেয়েছিলাম, দুটো করে 1,000 টাকা। হাবা একবারে দিবেন, নয়তো দুবারে দিবেন, নয়তো 3বারে দিবেন, নয়তো 4বারে দিবেন। 2,000 করে টাকা সুবর্ণ সুযোগ, এই অফার দিয়ে দিলুম বাবা, জবর অফার।
এই দেখেন ওবাইদুল্লাহ কুইঠা 2000 কুইঠা সাপুর নাকি নজরুল সাহেবদের গ্রাম। আল্লাহু আকবার। হযরত মাওলানা নজরুল সাহেবের গ্রাম কুইঠা সাপুর 2000 টাকা ওখান থেকে হেছে ওবাইদুল্লাহ। এই দেখেন মরহুম মরিয়ে গেল, কি করে দিয়ে গেল তাই বলে নাকি? যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে 2000 টাকা দিল। আরো দোয়া করিতে বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আলো গহিত, এ বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। শোনা তাড়াতাড়ি করে বলি, 2-1000 টাকা বাবা। এই বাবুদিরা কই একটু হাতটা উঠবে না ইনশাল্লাহ? চলে আসুন দেখি ইনশাল্লাহ। 2000 2000 2000 করে 2000 করে 30টা যদি না হয় বা কমসে কম 10টা তো হবে। করা হলো 7টা হয়েছে বাবা। এই এতক্ষণ ধরে 7টা। এই দেখেন 2000 টাকা লিখেন হুজুর। জিল্লুর রহমান যোগ্য বাপের যোগ্য ছেলে জিল্লুর রহমান ছিল, এ 2000 টাকা জিল্লুর রহমান দানিল। আর দোয়া করি আমি করি গো বিনতি, দিও দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। আর দুটো বাবা, আর দুটো 2000 টাকা ইনশাআল্লাহ। বলুন তাড়াতাড়ি বলুন, দেরি করবো না ইনশাআল্লাহ। এ দেখেন হযরত চলে এসেছেন। এই দেখেন কিরাম আব্দুল আলিম কোথাবাড়ি, সিরসিটা পশ্চিম পাড়া লিখেন আব্দুল আলিম 2000। এই দেখেন বাবুজি আর একটা বলুন আগো কে আছে ইনশাআল্লাহ? ওই একটু হাতটা তুলে দিয়ে বলি, হিম্মত করে বলি 2000 টাকা আর একটা ইনশাআল্লাহ হবে না? হবে না ইনশাআল্লাহ? কই আহা ও ভাই মুসল, ওই দেখেন খাড়া হইতে গেল, দেখেন কি বলছে না পালাবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল কর। আল্লাহুম্মা আমিন। এ বাবজি আর একটা 2000 টাকা নাই? এই দেখেন 2000। কি নাম? বদরুজ্জামান মাওলানা। এই দেখেন মাওলানা বদরুজ্জামান, সুবহানাল্লাহ। উনার আব্বার নামে 2000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি আমার বান্দা মাওলানা বদরুজ্জামান ছিল, 2000 টাকা বাপের নামেতে লিখিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারে আনিও তুমি দানের বদলে। আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপজি আমি তো 30টা চেয়েছিল, তো 30টা যখন হইল না তো কম করে হাফ তো হবে না? হবে না? এই দেখো আগো হাফ হবে না? হবে না? কথা বলেন ইনশাআল্লাহ। বলেন হবে? বলেন ইনশাআল্লাহ বলুন। হুজুর একটু বসো, তাই আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আর 5টা 2000 টাকা কিনে ইনশাআল্লাহ বলুন। কে আছে দেখে ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা ঝট করে বলে আর মাত্র 5টা। এই তো আবা বেনামি করে উঠেছে গো, কেন নাম বললে গুনাহ হবে নাকি? কোন মৌলবি বলে ভাই, কোন মৌলবিটা ধরিস নাম বললে গুনাহ হয় কি দেখি তার নাম বলেন। এই আবা বেনামি। আল্লাহু আকবার। এই থামেন, নগদ দিস আবার কি বললি ভাই? না না এটা আলাদা। বেনামিতে এটাও বেনামিতে নগদ, আর ওটা বেনামিতে বাকি। বাকি নামটা আপনি বলেন, বেনামি বলে খুঁজে পাওয়া যাবে না। এমনি উঠছে না, আবার নাম লিখে দিয়ে তখন খুঁজে পাওয়া যাবে না নাকি? কি তাই কিনা ধরে বলুন। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। এই দেখেন আর একজন বেনামিতে নগদ দিয়ে 2000। তাহলে বাবজি আর 3টি লাগবে। কড়া জোরে কর, কড়া জোরে বলুন, কড়া 3 আর 2000 করে 3টে লোক দেখতে চাই। একটু হাতটা তুলেন দেখে থামেন ইনশাআল্লাহ। বলুন তাড়াতাড়ি বলুন। আরে মুর্শিদাবাদের মাটি, এ দেখেন হুজুর বসেছে। এতক্ষণ 2000 5000 বললেন, লাইন লেগে যেত, বললে হবে না। হ্যাঁ
কিন্তু বীরভূম জেলার লোক, পাথর দেশের লোক, দেশের পাথরের মতন শক্ত রাখো, কাকরের মতন শক্ত নাকি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ বলুন। আর এক তিনজন দরুদি মাত্র দুটো করে নিব বাবা, কি গো? নাই হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। আর মাত্র দুটো করে 1000 টাকা তিনজন, ঝট করে বলেন। নাই হবে না? আগো এই মসজিদের সেক্রেটারিকে, সে মালটাকে কোন দিকে? সভাপতি, ক্যাশিয়ার, ও মালগালা থাকলেও ভয়ে মুখ খুলবে না। খবরদার আজরাইলের সামনে পড়া যাবে না, হইলেই জানো কবুজ নাকি? হ্যাঁ এই বাবজি, তাহলে যদি আপনাদের 15টাও না হয়, শেষ 10টা আল্লাহর বান্দা হাত তোলেন, একটা করে 1000 টাকা দেখি ইনশাআল্লাহ। যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, আর হবে না বিবির শাড়ি। এখন শিউড়ি বাজারে যান, 1000 টাকা শাড়ি কিনে যদি বাড়িতে ঢুকে নিয়ে এসে আপনার বিবিকে দিতে পারেন, আর আপনার মুখে ঝাঁটা যদি না মারো, তো আমি কি বলেছি? তুমি কানা, তুমি চোখে দেখতে পাও না, কোথা থেকে ফেল ফেরিনি কুড়িয়ে নিয়েছ? কি বুঝলেন? বুঝলেন না? নারী জাতি কোমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। ঠিক না বলেন? নারীরা নিজেকে আশিক বানাই, এ দেশটা আজ ধ্বংস হলো নারীর রূপে পরদায়ী। না 1000 করে নিব, তারপর আমি নামবো। হুজুর আছে এখানে বসে আছে, দেখেন সিরাজুল ইসলাম তালিবপুরে বাড়ি, সিরাজুল ইসলাম তালিবপুরে বাড়ি 1000। এ দেখেন একটা হলো, আর 9টা লাগবে। তাদের বলেন 2 মিনিট তাড়াতাড়ি করে একটা করে 1000 টাকা বাবা, নগদ হোক বাকি হোক, থেমে দেবেন। জালালউদ্দিন 1000 সিরসিটা, আর কে? সাইফা বিবি 1000 সিরসিটা। এই দেন আমাকে দেন, এই ছেলে আমাকে দাও। কি নাম তোমার? রেখে দিল। আর তোমার নাম কি? তুমি কই দিলে না? কায়দা বেছ। এই শোনো, তোমার নাম এখন 2000 টাকা লিখো। এই লিখেন সাইফুল 2000। তুমি ক্যাশিয়ার বলি তো দিবা না, ও টাকা কালাকে নিয়ে তুমি পকেটে ভরবা, কিন্তু তুমি দিবা না। হ্যাঁ সাইফুল 2000, সাইফুল 2000 বাকি লিখেন। সাইফুদ্দিন আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবজি 1000 টাকা করা হলো, 2 3 4টে হলো, 4 হলো, তাহলে 8 6টা লাগবে। ওই দেখেন ইনশাআল্লাহ, ঝট করে বলুন একটা করে 1000 টাকা। জি আর একটা কথা বলবো বাবা, মসজিদটা দেখলাম অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, সিমেন্ট লাগবে বাবা, অনেক সিমেন্টের প্রয়োজন। সুতরাং আমি আপনাদেরকে বলবো 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট। কই দেখি ইনশাআল্লাহ, আসুন দেখি তাড়াতাড়ি করে 2 বস্তা করে 1 বস্তা করে, তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, ঝট 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 করে বলি। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 500 1000 করে টাকা। আর এই কমিটি লাগাই, ঢুকো ভিতর, ঢুকো ভিতর, ঢুকো ঢুকো। বাবা মালগুলা ইয়াই লাগিয়ে বুঝে কি হনুরে। এই রাতে বলেছিলাম 1000। এই রুমাল দেন, রুমাল দেন, ওই ব্যাগ মামুনদের, ওই দেখেন 1000। কি নাম? নবিরুল 1000। এই পছেরা বাড়ি নবিরুল 1000, পছেরা। আব্দুল সোহান ওই তো সেক্রেটারি এতক্ষণ পড়েছিল। এই সেক্রেটারি 5000 2000 টাকা হবে না, পাই তারা পেয়েছো নাকি? 5000 বল, 5000 বল। ওই যে আছে হুজুর পেছো যে না। এই লিখেন কি নাম বললেন? আব্দুল সামাদ।
2000 হলো মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই বলুন তাড়াতাড়ি করে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন বাবুজি 8টা হয়ে গেছে 2000, 1000 করে 8টা হয়ে গেছে 1000 করে। হ্যাঁ, আর ওদিকে 2000 টাকা করে বাবুজি 14টা হয়েছে, তাহলে বাকি আছে একটা। জি, আর 1000 টাকা বাকি আছে একটা, দুটো বলেন। আব্দুল হান্নান সুবহানাল্লাহ, শিকারপুরের 1 বস্তা সিমেন্ট। এই ভাই, এই আপনারা 1 বস্তা করে সিমেন্ট দিবেন না? এই দেখেন 1 বস্তা, কি নাম? আব্দুল আলিম 1 বস্তা সিমেন্ট, একবার 2000 দিয়েছেন উনি, আবার 1 বস্তা সিমেন্ট দেবে, লিখেন। এই ভাই, এই বলেন তো ইনশাআল্লাহ 1 বস্তা করে সিমেন্ট বলেন, 1 বস্তা করে সিমেন্ট কত দাম? শেখ সাদাক আলী কত? 1 বস্তা দেখেন, শেখ সাদাক আলী 1 বস্তা, মাশাআল্লাহ। তাড়াতাড়ি দেখেন, 1 বস্তা করে সিমেন্ট দেন, 1 বস্তা করে সিমেন্ট মসজিদে লেগে যাবে কিয়ামত পর্যন্ত। শেখ কামালউদ্দিন, এদের 500 টাকা নগদ দিয়ে দিয়েছে শেখ কামালউদ্দিন, আল্লাহুম্মা আমিন। কই বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আরে ওরা চাদর নিয়ে হু হু করে চলে যাচ্ছে গো, আস্তে আস্তে যাবে তো। হ্যাঁ দেন, এই দেখেন আল্লাহ বান্দা 200 টাকা, ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দিও, আল্লাহ তুমি জানে বলে বরকত দিও, ধন সম্পদ পাঠিয়ে দিও, যা দিলে ভালো হয় তাই দিও, আল্লাহুম্মা আমিন। এই বলেন, তাড়াতাড়ি বলেন। 1 বস্তা করে সিমেন্ট, কি আপনাদের 1 বস্তা করে সিমেন্ট দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে মসজিদের লেগে? কোনদিন কমবে না, কোনদিন ফুরবে না, কোনদিন শেষ হবে না। 1 বস্তা করে সিমেন্ট চেয়েছেন বাবা, ক বস্তা? এই মা বোনদের দান আসেনি কই? আর মা বোনদেরকে বলবো, মা বোনদের কাছে আপনার কাগজ নিয়ে, রুমাল নিয়ে চলে যান, মা বোনরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। এই 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 আইজুল ভাই, মা বোনদের কাছে খাতা কলম নিয়ে চলে যান, মা বোনরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেবে। এই আলী আসগর 2 বস্তা সিমেন্ট,